লাল তীর কোম্পানি বাংলাদেশের মেলা বড় বড় কোম্পানি। আর তা সেই কোম্পানির বীজ কিনে নিয়ে এসে আমার যখন গাছে ফল ধরিনি, তখন তো আমি আমার যেটি হয়েছে আমি সেটি বলতেছি, ফল ধরিনি। আমি সারা বাংলাদেশের চাষির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি চাষি না বাঁচে দেশ বাঁচবে না। চাষির উদ্দেশ্যে চাষিরা এর এর বিচার করবে। চাষি যে একটা চাষি আমার সারা বাংলাদেশের চাষি, আমি একজনের ভাই, সে আমার ভাই। অতএব চাষি বাঁচতে হবে। আর চাষি একটা কোম্পানির জন্য, কোম্পানির বীজের কারণে চাষি ক্ষতিগ্রস্ত হবে। এই কাজগুলো কোম্পানির করা ঠিক হবে না। আর আমার এই গাছে ফল আইলো না কি জন্যে, এই কোম্পানির, আমার গাছ প্রয়োজনে আমি গাছ এইভাবেই রাখবো, কোম্পানির লোক এসে দেখবি যে এই গাছে শুষা আইলো না কি জন্যে। আর নয়তো কোম্পানি, এত বড় মাপের কোম্পানি, সারা বাংলাদেশের চাষি যদি এই জিনিসটা দেখে, কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। আর নয়তো এই গাছ আমার কাটিয়ে দিয়ে অন্য কোনো ফসল করা লাগবে। ওনারা কি বলেছিল যে আপনার এই গাছের মানে পরিচর্যা বা কোনো কিছু ত্রুটি আছে কিনা আপনার পক্ষে থেকে? এই গাছের পরিচর্যা সম্বন্ধে আমি মাঠে চাষ করি, সবজি চাষ করি আজ থেকে 20 বছর আগেতে। 20 বছর আগেতে সবজি চাষ করি। সবজি চাষে আমার শিকার আর জানার কিছু নাই। যে 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 কয় প্রকারের আপনার ওই হয়তো কিছু ছত্রাকনাশক ব্যবহার করা লাগে, হালকা পাতলা শসা গাছে বেশি পোকা লাগে না। ফল ছিদ্রকারী পোকাটা ঠেকালেই কিন্তু ফলই তো আসেনি। আর গাছে কোনো পোকা নাই। আমি খালি সপ্তাহে 2 দিন ছত্রাকনাশক ব্যবহার করেছি যাতে কোনো রোগ বালাই না আসে। এই বীজে সর্বমোট কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার? সর্বমোট আমার মনে করেন যে 20 শতক জমি। আমার এই জমিটা লিচের জমি। আর একটা ফসল 4 মাসে, একটা বছরে 3টে ক্ষেত হয় 4 মাস করে। হয়তো আমার এই লিচির টেকাটা যাবে। আমি এর পিছনে, এই জমিটা এইরকম একটা ঘাস বালাই নাই, এর পিছনে আমি এক দেড় 2 মাস একভাবে শ্রম দিছি। চাষাবাদ, সার ফাঁস, স্প্রে এইরকম দিয়ে হয়তো আমার হয়তো 1000-20 টাকার এটা হিসাব নিকাশ হতে পারে। তো এখন আপনার পরিকল্পনা কি যে এই শশা তুলে দিয়ে যদি কখনো শশা লাগান, তাহলে কি এই কোম্পানির শশা লাগাবেন আবার? না না, আমি এই কোম্পানির সুশাখা, এই কোম্পানির আমি কোনো বীজ আমি আমার জীবনে আর আমি ব্যবহার করব না। এই লালতির কোম্পানির আমার জানা ছিল যে হয়তো মেলা বড় মাপের কোম্পানি, মেলা ভালো। কিন্তু আমি এই যে লগদ দেখলাম যে একটা শসা ধরে না, 10 কাঠা জমি একটা চাষি ক্ষতিগ্রস্ত হবে। এই হচ্ছে বিষয়। তাই আমি আবার কেমন লাগাবো। প্রিয় দর্শক, আমরা আপনাদের দেখাচ্ছিলাম একটা 20 শতক জমিতে। আমি আপনাদের যদি দেখাই, এই দেখেন ফুল আছে কিন্তু ফল নেই। এবং 20 শতক প্রত্যেকটা গাছেই ফুল আছে, কোনো শসা নাই। আসলে এই কোম্পানি কিভাবে নেবেন বিষয়টা আমার জানা নেই। তবে এই কোম্পানির প্রতি অনুরোধ, যাতে এই রকম কোনো চাষি যেন আর ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে তাকে সজাগ দৃষ্টি দিতে হবে। 20 শতক জমিতে মনে হচ্ছে যে প্রত্যেকটা গাছেই অহরহ শশা, কিন্তু নেই, একটা শশা পাবেন না আপনি। প্রিয় দর্শক, আপনাদের জানাচ্ছিলাম এই লাল লাল তীর না, লাল তীর বীজ, এই শশাটে যে অবস্থা আছে, এতে প্রত্যেকটা কৃষকই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে।